সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি পান করান, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে। প্রিয় ভাই বোনেরা, সব কথা আপনার শুনবে। আপনি একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনার একটি মাত্র সন্তান, সেও কথা শুনে না, ভালো করে লেখাপড়া করে না, ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না। তো আপনি তাকে চাপ প্রয়োগও করতে পারছেন না, শাসন করতে পারছেন না। যদি শাসন করেন তাহলে দেখা যায় বাড়ির থেকে বের হয়ে চলে যাবে, রাগ করে চলে যাবে, আপনি আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, এই জন্য কিছু বলতেও পারছেন না। ইতিপূর্বে হয়তো আপনি অনেক অর্থ সম্পদও খরচ করেছেন সন্তানকে বাধ্য করার জন্য। ডাক্তারকে টাকা দিয়েছেন, হুজুরকে টাকা দিয়েছেন, কবিরাজকে টাকা দিয়েছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এখন আপনি আমল করুন, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি নিজে নিজে আমলটি করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, একটা টাকাও আপনার খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, তার কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, একেবারে 100% কার্যকারী। তাই আপনি অভিভাবক, আপনি আমলটি করুন। বলতে পারেন হুজুর আমলটি আমি করতে পারবো, অবশ্যই করতে পারবেন, একেবারে সহজ আমলটি। কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই আমলটি যদি আপনি শিখতে চান, ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে যে কাজটি করতে হবে, আপনার কাছে কিছু পানি রাখবেন, ফ্রেশ খাবারের উপযুক্ত। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, যে স্থানে আপনাকে কেউ ডাকাডাকি না করে, আপনাকে কেউ ডিস্টার্বও না করে, সেরকম একটি নির্জন একটি জায়গায় বসবেন। এরপর চক্ষুদয় বন্ধ করে দিবেন। চক্ষুদয় বন্ধ করে দিলে আমলের দিক মনোযোগ চলে আসবে, দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব দূর হয়ে যাবে। যখন দেখবেন খেয়াল চলে আসছে আমলের দিকে, এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন দোয়াটি, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তরের জামি, অন্তরের খবর জানেন, আমার সমস্যার সমাধান করুন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি যদি পারেন মুখস্থ তাহলে তো ভালো, অন্যথায় আপনি দেখে দেখে আমলটি করতে পারবেন, বা আমার সাথে শুনে শুনে আমলটি করে পানিতে আপনি ফু দেন, হয়ে যাবে। তবে সহিশুদ্ধ করে পাঠ করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
দেবো যখন পাঠ করে হয়ে যাবে এরপরে পানিতে একটু ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই একটু পানি তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবার একটি প্রিয় ভাই কতবার গুনি করে আপনি 11 বার পাঠ করবেন 11টি ফু দিবেন এরপরে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل তিনবার পাঠ করে ফু দিবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে গুনি গুনি আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারের জন্য কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা যখন পাঠ করা হয়ে যাবে এরপর একটি ফু দেবেন প্রিয় ভাই আমলটি করা শেষ পানি কি করবেন বলে দিচ্ছি এর পূর্বে বলবো আমলের শেষের সাথে সাথে রব্বি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে তার বড়ত্বের কথা প্রকাশ করে তার কাছে বলবেন দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে মন নরম হয়ে যাবে গলে যাবে যা বলবেন তাই করবে প্রিয় ভাই বোনেরা একেবারে আমলটি করুন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এই পানি আপনি সকালে দুপুরে রাতে নিয়ত করে আপনি পান করাবেন সন্তানকে দেখবেন সন্তান আপনার কথা উঠবে বসবে তো একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।